এখন সকাল 6:30 বাজে। আমাদের হোটেল চেক আউট করা হয়ে গেছে। এখন গাড়িতে লাগেজ লোডিং চলছে। আজ আমরা চলেছি শিলং। ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম শিলং পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে, কারণ আমরা যেতে যেতে কিছু সাইট সিন করব। এই কিছুক্ষণ আগেই খানাপাড়া জায়গাটি পেরিয়ে এলাম। এতক্ষণে আমাদের পাহাড়ের দেখা মিলল। দেখুন বন্ধুরা, পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটি হলো আসাম ও মেঘালয় রাজ্যের বর্ডার, অর্থাৎ রাস্তার বাম দিকটি আসাম এবং ডান দিকটি হলো মেঘালয়। বন্ধুরা, আমরা যেহেতু অনেক সকালবেলায় বেরিয়েছিলাম, আমাদের কারোরই কিছু খাওয়া হয়নি, তাই আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম সর্দারজি ধাবাতে। ধাবাটির যাবতীয় ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা চলে এলাম উমিয়াম ফ্লাইওভার। এই রাস্তা সোজা চলে গেছে শিলচর, আর আমরা যাব ডান দিকে, অর্থাৎ শিলংয়ের দিকে। আর কিছুক্ষণ পরই আমরা উমিয়াম লেকটি দেখতে পাবো। এখন আমরা আছি আমাদের আজকের যাত্রাপথের প্রথম স্পট উমিয়াম লেক ভিউ পয়েন্ট। এই লেকটি 229 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই সুবিশাল লেকটি কোনো প্রাকৃতিক কারণে সৃষ্ট হয়নি, এটি মনুষ্য শক্তি দ্বারা সৃষ্ট একটি লেক। লেকটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড দ্বারা 1960 সালে নির্মাণ করা হয়েছে। এখন আমরা চলেছি আমাদের পরের ডেস্টিনেশন ডন বস্কো মিউজিয়ামের পথে। এই হলো ডন বস্কো মিউজিয়াম থেকে শিলং শহরের ভিউ। মিউজিয়ামটির ভিতর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আপনাদের কিছুই দেখাতে পারলাম না। বন্ধুরা, এখন আমরা চলেছি ওয়ার্ডস লেক দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম ওয়ার্ডস লেক, আর এই হলো এখানকার টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে লেকে প্রবেশ করলাম। জনপ্রতি টিকিট মূল্য লাগলো 20 টাকা। এই লেকটি পরিকল্পনা করেছিলেন আসামের তৎকালীন চিফ কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ডস। এই কারণে এই লেকটির নাম দেওয়া হয় ওয়ার্ডস লেক। এটি 1994 সালে কর্নেল হকিন্স দ্বারা নির্মিত হয়। এখন দুপুর 2টো বাজে। আমরা এখন কোথাও লাঞ্চ সেরে এরপর যাব এলিফ্যান্ট ফলস দেখতে।
লাঞ্চের জন্য আমরা এসেছি সিটি হাট ফ্যামিলি ধাবা। এই ধাবাটির যাবতীয় ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা, আমরা রওনা দিলাম এলিফ্যান্ট ফলস দেখতে যাওয়ার উদ্দেশ্যে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম এলিফ্যান্ট ফলসে। এখানে আমাদের জনপ্রতি টিকিট পড়ল 100 টাকা করে। মেঘালয়ের শিলংয়ের কাছে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই জলপ্রপাতটি 3টি ধাপের একটি জলপ্রপাত। কথিত আছে একজন ইংরেজ হাতির দেহাকৃতির একটি বড় পাথর এই ঝর্ণার পাশে দেখতে পেয়েছিলেন। সেই থেকেই এই ঝর্ণাটির নাম দেওয়া হয় এলিফ্যান্ট ফলস। দুর্ভাগ্যবশত 1897 সালে ভূমিকম্পে এই পাথরটি ধ্বংস হয়ে যায়। এখন আমরা চললাম আমাদের গাড়ির দিকে। আমাদের পরের ডেস্টিনেশন শিলং ক্যাথিড্রাল চার্চ। এখানে অনেক কেনাকাটার দোকান আছে, আপনারা চাইলে ইচ্ছে মতো এখান থেকে কেনাকাটা করতে পারেন। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা এখন আছি শিলং ক্যাথিড্রাল চার্চে। এখন চার্চে প্রেয়ার চলছে। সারাদিন জার্নি করে সকলেই খুব টায়ার্ড, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন আমরা কি করলাম সেটা অবশ্যই পরের ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।